অনেক দিন আগের কথা, এক গ্রামে ছিল একটি বুদ্ধিমান টুনটুনি। ছোট্ট পাখি হলেও তার কণ্ঠ ছিল মধুর, আর মগজ ছিল ধারালো ছুরির মতো। সে সারাদিন গান গাইত, বাগানের চারপাশে উড়ে উড়ে ফল ফুল খেত, আর সবাইকে আনন্দ দিত। সেই গ্রামেই থাকত এক চতুর কিন্তু অলস বিড়াল, সবসময় ভাবত কিভাবে কম পরিশ্রমে সহজে খাবার পাওয়া যায়। একদিন দুপুরবেলা রোদের তাপে যখন গ্রামটা নিস্তব্ধ, টুনটুনি গাছের ডালে বসে মিষ্টি গলায় গান গাইছিল। রোদেলা দুপুর, হাওয়ার খেলা, মন ভরিয়ে যায়, সুখের মেলা। বিড়াল ওদিকে পাশের ছায়ায় শুয়ে শুয়ে কান খাড়া করে শুনল। সে মনে মনে বলল, আহা, এই টুনটুনিকে ধরতে পারলেই আজ বড় ভোজ হতো। কিন্তু টুনটুনি তো চটপটে, উড়ে যায় মুহূর্তে। বিড়াল ভাবল, বুদ্ধি খাটিয়ে ফাঁদ পাততে হবে। বিড়াল মিষ্টি গলায় ডেকে উঠল, এই টুনটুনি, তুমি কত সুন্দর গান গাও। আমি তো গান শিখতে চাই। তুমি কি আমাকে শিখিয়ে দেবে? টুনটুনি সন্দেহের চোখে তাকালো, কিন্তু ভদ্রভাবে বলল, শিখতে চাও তো দূর থেকে শোনো। আমি গাই, তুমি শোনো। বিড়াল ভান করল, কিন্তু দূর থেকে শিখতে পারবো না, কাছে আসো না কেন? আমি তো তোমাকে আঘাত করব না। টুনটুনি হেসে বলল, তুমি বিড়াল, আমি পাখি। তুমি কাছে এলে আমি উড়ে যাব। তবু গান যদি শুনতে চাও, গাছের নিচে বসে থাকো, আমি ডালে বসে গাই। এই বলে সে আরেকটু উঁচু ডালে উড়ে গিয়ে সুর তুলল। বিড়াল লাফ দিল বটে, কিন্তু টুনটুনি আগেই উড়ে গেল, চেষ্টা ব্যর্থ হল। টুনটুনি ভাবল, এই বিড়ালকে সহজে বিশ্বাস করা যাবে না। যদি বারবার আসে, আমাকেও চালাকি করতে হবে। পরদিন সকালে টুনটুনি কিছু শুকনো পাতা আর লতাপাতা জড়ো করে এক অদ্ভুত ছোট্ট পুতুল বানালো। পুতুলটির গায়ে গাছের রং মাখিয়ে গাছে বেঁধে রাখল, যেন দূর থেকে মনে হয় সত্যিকারের টুনটুনি বসে আছে। বিকেলে বিড়াল আবার এল। দূর থেকে ডালেই টুনটুনির মতো কিছু দেখতে পেল। ঝপ করে লাফ দিয়ে ধরে ফেলল, কিন্তু হায়! সেটা শুকনো পাতার পুতুল। ততক্ষণে আসল টুনটুনি গাছের অন্য প্রান্তে বসে হেসে বলল, বিড়াল মামা, পাতা খাও, পেট ভরাও, আমি কিন্তু উড়ে গেলাম। বিড়াল রাগে গর্জন করে চলে গেল, কিন্তু মনে মনে বলল, এই ছোট্ট পাখিটাকে আমি ছাড়ব না। কিছুদিন পর বিড়াল এক নতুন চাল খেল। সে গ্রামে ঘোষণা দিল, আমি আর মাংস খাব না, আমি নিরামিষাশী হব। সবাইকে শান্তিতে থাকতে দেব। গ্রামজুড়ে হাসি পড়ল, কিন্তু কেউ কিছু বলল না। টুনটুনি খবর পেল, বিড়াল নাকি বদলে গেছে। তবে টুনটুনি এত সহজে বিশ্বাস করল না। সে বিড়ালকে পরীক্ষা করতে চাইল। পরদিন ভোরে সে উড়ে এসে দেখল বিড়াল শুয়ে আছে ফলের বাগানের পাশে, একেবারে সাধু সন্ন্যাসীর ভঙ্গিতে। টুনটুনি ডেকে বলল, বিড়াল মামা, তুমি নাকি এখন আর মাংস খাও না? বিড়াল হেসে বলল, হ্যাঁ রে টুনি, আমি এখন ফল পাতা খাই। তুই আমার বুকে বসে গান গা। টুনটুনি গুনগুন করে বলল, তোমার চোখে তো এখনো শিকারীর আগুন। আমি বুকে বসবো না, দূর থেকে গাই। এই বলে সে উড়ে গেল এবং গাছের চূড়া থেকে হাসতে হাসতে বলল, তুমি যতই সাধু সাজো, নখ দাঁত লুকোতে পারবে না। বিড়াল বুঝল, চালাকি করে লাভ নেই। ছোট্ট পাখিটি তার চেয়ে দ্রুত আর বুদ্ধিমান। সে ভাবতে লাগল, আমি যদি সত্যিই বন্ধু হই, তবে হয়তো সে আমার পাশে আসবে। তাই সে সত্যি সত্যি শিকার কমিয়ে ফল পাতা খাওয়া শুরু করল,
দুষ্টুমি বন্ধ করল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, টুনটুনি দূর থেকে দেখল বিড়াল আর কাউকে ধরছে না। ধীরে ধীরে তার সন্দেহ কমল। একদিন টুনটুনি গাছ থেকে বলল, বিড়াল মামা, তুমি কি সত্যিই বদলেছ? বিড়াল নরম গলায় বলল, হ্যাঁ রে, আমি ক্লান্ত শিকারী হয়ে। আমি চাই শান্তি আর বন্ধুত্ব। টুনটুনি সাহস করে একটু নিচের ডালে নামল। বিড়াল নড়ল না। টুনটুনি আরো কয়েক দিন লক্ষ্য করল, বিড়াল ধৈর্য ধরছে। শেষে একদিন টুনটুনি কাছে উড়ে এসে তার মাথায় ঠুকরে হেসে বলল, ঠিক আছে, আমি তোমার গান শোনাবো, কিন্তু যদি আমাকে খেতে যাও, আমি সারা গ্রামকে বলে দেব। বিড়াল মাথা নেড়ে বলল, না রে, এখন আমি তোর বন্ধু। তারপর থেকে টুনটুনি প্রতিদিন গাছের ডালে বসে গান গাইত, আর বিড়াল তার পাশে শুয়ে শুনত। গ্রামবাসী অবাক হয়ে দেখল, যে বিড়াল একসময় সবার ভয় ছিল, সে এখন টুনটুনির পাহারাদার। কোনো সাপ বা ইঁদুর এলে বিড়াল তাড়িয়ে দিত, আর টুনটুনি গান গেয়ে সবার মন ভালো করত। দিন গড়িয়ে মাস গেল। টুনটুনি আর বিড়ালের এই অদ্ভুত বন্ধুত্ব গ্রামে এক শিক্ষার গল্প হয়ে উঠল। বুদ্ধি আর ধৈর্য থাকলে শত্রুকেও বন্ধু করা যায়। আর প্রতারণা যত গভীর হোক, সত্যিকারের বিশ্বাস গড়তে চাইলে সময় আর সততা লাগেই। সেই থেকে গ্রামের বাচ্চারা যখন টুনটুনির গান শুনত আর বিড়ালকে শান্ত হয়ে শুয়ে থাকতে দেখত, তারা শিখত, চালাকি ক্ষণস্থায়ী, কিন্তু বন্ধুত্ব চিরস্থায়ী।